হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেজে গেছে 9টা। তো বাবিকে খাইয়ে দাইয়ে নিচে রেখে এসেছি। এখন আমি উপরে এসে সমস্ত ঘরের কাজগুলো করব। তো এখন যেহেতু ঘর মুছবো, তাই ভাবলাম বেশ কিছুটা সময় হাতে পাওয়া যাবে, ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তারপরে ঘরটা মুছে ফেলি। সত্যি কথা বলতে আমি কিন্তু নিজের স্কিনের যত্ন একদমই নিই না, মানে বাবিকে সারাদিন সময় দিতে দিতেই আমার সময় শেষ হয়ে যায়, আর নিজেকে নিয়ে ভাবার সময় হয় না। এদিকে আমার ঘর মোছা কমপ্লিট, তারপরে স্নান টান করে বেরিয়ে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকেই মেলে দিলাম ব্যালকনিতে। আর যেহেতু শ্যাম্পু করেছিলাম, ভালো করে চুলটাকে মুছে নিয়ে তারপরে সেরাম অ্যাপ্লাই করলাম, আর তারপরে আমি ফেসে টোনার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। শুধুমাত্র বাইরে বেরোলেই না, আমি কিন্তু ঘরে থাকলেও ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করি। তারপরে ঝটপট করে পুজোটা দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মায়ের অলমোস্ট সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছিলো, শুধুমাত্র চিকেনটা বাকি ছিল। বাবা আজকে চিকেন এনেছে, তো চিকেনটাই আমি বানিয়ে নেব। তো এইদিকে মিক্সিতে মশলা করে নিচ্ছি, আর এইখানে টক দই দিয়ে অলরেডি মাংসটা ম্যারিনেট করা আছে। এনিওয়ে, একদিকে বসিয়ে দিয়েছি আমাদের চিকেনটা, আর অন্যদিকে বাবির জন্য এক পিস চিকেন আমি তুলে আলাদা করে একটু পাতলা ঝোল করে নিচ্ছি, কারণ ও তো আর এত স্পাইসি খাবার খেতে পারে না, আর আমি ওকে সত্যি বলতে এত স্পাইসি খাবার দেওয়ার চেষ্টাও করি না কোনো সময়। আমি সবসময় ওর জন্য আলাদাভাবে রান্না করে নিই। এখন 11টার মতন বাজে, আর এখনই রান্নাঘরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, মানে এত পরিমাণে গরম লাগছে। এদিকে চিকেন রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। লাস্টে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম। চিকেন হয়ে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। দেন ভাতটা হয়ে যাওয়ার পর ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম। আগে না এই ভাতের হাঁড়ি উপর দিতে গিয়ে না 10 বার চিন্তা করতাম, কিন্তু এখন আর কিছু মনেই হয় না। এখন লাঞ্চ করতে বসে গেছি, আর আমি চিকেন দিয়েই লাঞ্চটা কমপ্লিট করলাম। তারপরে মাই আমের টকটা করেছিল, এটা না খাওয়া খুব ভালো গরমে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আজকে আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, তাই ওই 1:30টার মধ্যে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে বাবিকে নিয়ে বসেছিলাম খাওয়াতে। ওকে লাঞ্চ করাতে বসলে ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতন টাইম হাতে নিয়ে বসতে হয়। তো যাই হোক, আজকে ওর লাঞ্চে ছিল ভাত, পাতলা করে চিকেনের ঝোল, আর এই যে এখানে এতগুলো ভাত দেখতে পাচ্ছ, তার মধ্যে 1/3ও খেতে পারিনি। আমাদের বাড়িতে না সব সময় কিছু না কিছু ফল আনা থাকে, তো আজকে পেয়ারাটা দেখে খেতে ইচ্ছে করলো, তাই জন্য খেলাম। আর হ্যাঁ, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 3টের মতন বাজে। বাবিকে নিয়ে এখন ঘুমিয়েছিলাম আমি একটু। সন্ধ্যে 6:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখছি যে চোখটা আমার এইরকম পরিমাণে ফুলে গেছে। জাস্ট মানে দেখো, চোখের কর্নারটা একদম লাল হয়ে আছে। কি থেকে হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বলতে পারছি না, কিন্তু চোখের মধ্যে একটা ভীষণভাবে ইরিটেশন হচ্ছে। আমি ঘুম থেকে উঠে যাওয়ার প্রায় 10-15 মিনিট পর বাবি ঘুম থেকে উঠেছিল, তাই ওকে একটু আদর করে দিলাম। আর ঘুম থেকে ওঠার সাথে সাথেই ও খেতে চায় না একদমই, তাই বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে আমি একটু আদর করি, ওর সঙ্গে একটু খেলি, ওর মুডটা তাতে ফ্রেশ হয়ে যায়, তারপরে ওকে আমি খাওয়াই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, খাইয়ে দাইয়ে। কারণ মা ফোন করে বলেছিল মা আর বাপি মিলে ওকে নিয়ে ঘুরতে যাবে, তো সেই কারণেই আমি ওকে রেডি করে দিয়েছিলাম, আর মা বাপি ওকে নিয়ে চলে গেল ঘুরতে। আজ কিন্তু আমি অনেকক্ষণ আগে লাঞ্চ করেছিলাম, তাই জন্য আমার বেশ খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটুখানি চা করে নিই, আর তার সাথে বিস্কিট দিয়ে খাই। ঝটপট করে চলে এলাম চা বানাতে। আমি আর মা এখন বসে বসে চা খাবো, আর তার আগে আমি মায়ের চাটা দিয়ে আসবো, কারণ গরমের মধ্যে না আমার স্নান করে এসে রান্নাঘরে ঢুকতে একদমই ভালো লাগে না। এদিকে কিন্তু আমার স্নান টান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার চোখটা কেমন ফুলেছে। তারপর আমি চাটা ছেঁকে নিয়ে এখন বিস্কিট দিয়ে খেতে বসে গেছি। তো যাই হোক, রাত্রিবেলা বাবা বাড়িতে আসার সময় এই তরমুজটা নিয়ে এসেছিলো, তো আমি ভাবলাম ভালোই হলো, কালকে তরমুজের জুস করব। বাবা তরমুজের সাথে সাথে মৌসাম্বি লেবুও এনেছিল, আর দাদানের হাতে এই প্যাকেটটা দেখে তো বাবি ভীষণ এক্সাইটেড ছিল যে দাদার ওর জন্য কি নিয়ে এসেছে। তো যাই হোক, 2 দিন ধরে বাবি না কিচ্ছু খেতে চাইছে না, মেবি গরমের কারণে। একদম সামান্য পরিমাণে দুধ আর ইজাম বাবিকে ডিনারে খাইয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু 2 বেলা 3 বেলা ভাত খেতে একদমই পছন্দ করি না, আর যেহেতু চিকেন ছিল আর ভাতও বাড়িতে ছিল, তাই ভাবলাম যে ঠিক আছে, রাত্রিবেলা ভাতই খেয়ে নিই আজকে। তো চিকেন আর পটল পোস্ত দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তারপরে বেসিনে বেশ অনেকগুলো বাসন ছিল, সেগুলোকেই ধুয়ে নিচ্ছি। আমি না করলে মা এই কাজগুলো করেই নেবে, কিন্তু আমি ভাবলাম যতটা কাজ এগোনো যায় ততটা এগিয়ে রাখা যাক। দেন ফ্রেশ হয়ে ঘরে এসে বাবিকে ঘুম পাড়ালাম, আর এখন প্রায় বাজে 1:45। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে। গুড নাইট।